সকালে ঘুম দিয়ে উঠে দেখি রান্নাঘর থেকে একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। এইদিকে পুচকি কুম্ভ এক্সপ্রেসের ট্রেনটা চালাচ্ছে। গন্ধের রহস্য খুঁজতে খুঁজতে আমি রান্নাঘরে পৌঁছাই। গিয়ে দেখি বম্মা আমার দিকে তাকিয়ে হাসছে। তখনই ভাবলাম কিছু একটা সারপ্রাইজ আছে। কড়াই ঢাকনা খুলতেই দেখলাম গরম গরম চিকেন কষা হচ্ছে। শুকতে শুকতে চলে যাই দিদির কাছে। দিদি নাকি সকাল থেকেই না খাওয়া। পিস খাবে বলাতেই দিদি 10 পিসের দেখালো। পিস তো দিদিকে আর দেওয়া হবে না। 6 পিস গন্ধ শুকে মেকআপ করে দিল। কথা বলতে বলতে হঠাৎ বলে ব্লাড ফুড জন্য মটন এনেছি। আমি বলি মটন? আমি তখনও পর্যন্ত জানতাম যে চিকেন কষা হচ্ছে। দিদিকে বলাতে দিদি নাকি আগে থেকেই জানতো। মানে স্ক্যামের শিকার আমি হই। শুনে তো আরো দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেল। আম্মা বলে বিড়ালটাকে নিয়ে আয়। এটা তোমরা কে বুঝতে পারছো? চিকু ছাড়া আমাদের মটনটা একটু ইনকমপ্লিট। আমি সন্ধ্যাবেলা নিয়ে আসি। এদিকে দেখি দিদি উজালা দিয়ে স্নান করছে। বেশি ওয়েট না করে আমি ঝটপট করে স্নান করে নিই। আমাদের সবার খাবার বার ছিল। বাবা কিন্তু মাংসের টানে দুপুরে কাছ থেকে চলে এসেছে। না বেশি ভেজিয়ে আমিও এক গরস মুখে চালান করে দিই। সত্যি মাংসটা যা হয়েছিল না, ওর জন্য বম্মা কষাই তুলে রেখেছিল। সবার রিয়াকশন দেখে বুঝতে পারবে কেমন রান্নাটা হয়েছে। হঠাৎ করে মাংসের ঝাল না হয় দিদি দেখি গোটা লঙ্কা মুখে দিয়ে দিল। খাওয়াটা বড় কথা না, সকালে কি হবে সেটাই বড় কথা। মাংস রান্না করবে আর আমরা ভাত নেবো না, সেটা কখনো হয়ই না। একবার না 3 বার ভাত। গরম গরম ভাত দিয়ে কিন্তু মাংসটা খেতে দারুণ লাগছিল। দিদি আর বাবার মধ্যে হাড় ভাঙার কম্পিটিশন হচ্ছিল। ওরা দুজনে হাড় ভাঙুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।